আইপিএল গ্রুপ পর্বে বাকি আছে আর মাত্র 3টি ম্যাচ। 3 ম্যাচের মধ্যে একটি আবার নক আউট। চেন্নাই আর বেঙ্গালুরুর প্লে অফে যাওয়ার ভাগ্য ঝুলে আছে, অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফিসকে দলে পাবে না চেন্নাই। প্লে অফে যাওয়ার সমীকরণ কেমন অবস্থায় আছে দলগুলো, কারাই বা হবে সেরা দুই দল, এই সব কিছুর বিস্তারিত জানবো এ প্রতিবেদনে। ঘনিয়ে এসেছে আইপিএলের 17তম আসরের গ্রুপ পর্ব। মুম্বাইয়ের সাথে এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে লখনৌ সুপার জায়ান্টের প্লে অফে যাওয়ার স্বপ্ন। বৃহস্পতিবার কোনো প্রকার লড়াই ছাড়াই প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তৃতীয় দল হিসেবে প্লে অফের টিকিট কেটেছে অরেঞ্জ আর্মি। এর আগে কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস নিশ্চিত করেছে তাদের প্লে অফের টিকিট। 3 দল প্লে অফ নিশ্চিত করায় বাকি আছে আর মাত্র একটি জায়গা, যার মধ্যে মূল লড়াইটা চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শনিবার দিনের একমাত্র ম্যাচটা হবে খানিকটা নকআউটের মতো, যেখানে চেন্নাই ম্যাচ জিততে পারলেই চলে যাবে প্লে অফে, আর বেঙ্গালুরুর ক্ষেত্রে অবশ্য মানতে হবে অল্প কিছু শর্ত। ইতিমধ্যেই 13তম ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই আর বেঙ্গালুরু। প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য নিজেদের শেষ ম্যাচের অপেক্ষা করতে হচ্ছে দলগুলোকে। অথচ আসরের প্রথমার্ধে চিত্রটা ছিল ভিন্ন। প্রথম 8 ম্যাচে চেন্নাইয়ের ঝুলিতে ছিল 8 পয়েন্ট। অন্যদিকে সেই একই সময়ে বেঙ্গালুরু নিজেদের ঝুলিতে নিতে পেরেছিল মাত্র 2 পয়েন্ট। তবে পরের 5 ম্যাচে ঘুরে যায় চিত্রপট। চেন্নাই মাত্র 3 ম্যাচ জিতলেও কোহলির বেঙ্গালুরু জিতে নেয় 5টি ম্যাচই। টানা 5 ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে গেছে কোহলির বেঙ্গালুরু। দু দলের মধ্যকার লড়াই দিয়েই নির্ধারণ করা হবে প্লে অফের চতুর্থ দল। তবে এক্ষেত্রে আরসিবিকে কিছু চড়াই উতরাই পেরোতে হবে। চেন্নাই বিপক্ষে শুধু জিতলেই হবে না, নির্দিষ্ট এক ব্যবধানে হারাতে হবে ধোনির দলকে। কেননা চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট 0.528 আর পয়েন্ট 14। অন্যদিকে 12 পয়েন্ট নিয়ে তালিকার 6 নম্বরে থাকা বেঙ্গালুরু নেট রান রেট 0.387। সেক্ষেত্রে চেন্নাইয়ের সাথে জিতলে বেঙ্গালুরুর পয়েন্ট হবে 14। তবে নেট রান রেটে চেন্নাইকে টপকাতে না পারলে লাভের লাভ কিছুই হবে না। আগে ব্যাট করলে সেক্ষেত্রে জয়ের ব্যবধান থাকতে হবে ন্যূনতম 18 রান, আর পরে ব্যাট করলে চেন্নাইয়ের রান টপকানোর জন্য কোহলির দলের হাতে থাকবে 18.1 ওভার। এদিকে প্লে অফের মঞ্চে পৌঁছে যাওয়া কলকাতা পাবে বাড়তি সুবিধা, কেননা এবারের আসরে শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করবে নাইট রাইডার্স। তবে কোয়ালিফায়ারের ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা হবেন সে নিয়ে আছে এখনও বেশ হিসেব নিকেশ। তবে এই দৌড়ে বেশ এগিয়ে আছে রাজস্থান রয়্যালস, কেননা শেষ ম্যাচে কলকাতা বিপক্ষে জিততে পারলেই 2 নম্বরে থেকে আসর শেষ করতে পারবে তারা। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের সাথে জিততে পারে, তাহলে অবশ্য তাকিয়ে থাকতে হবে রাজস্থানের দিকে, কেননা সেক্ষেত্রে রাজস্থান হারলেই কেবল নিশ্চিত হবে তাদের দ্বিতীয় পজিশন। এদিকে প্লে অফে যাওয়া নিয়ে যাদের রয়েছে নানা হিসেব নিকে, সে চেন্নাইয়ের সামনেও সুযোগ আছে সেরা 2 থেকে গ্রুপ পর্ব শেষ করার। তবে হায়দ্রাবাদের মতো তাদেরকেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। রাজস্থান আর হায়দ্রাবাদ যদি নিজেদের শেষ ম্যাচে হেরে যায়, তবেই কেবল বেঙ্গালুরুর সাথে জিতলে চেন্নাইয়ের পজিশন হবে 2।